বেরিয়ে পড়েছি আমরা, এবারের মতো আমাদের যাত্রা শেষ। অনেক মন খারাপ নিয়ে যাচ্ছি, আবার জানি না আবার কোথায় কখন বেরোবো। ঘুরতে ঘুরতে যাওয়া তো আমার প্যাশন জানো তো, সেই মতোই এখন চলো রাস্তায় যেতে যেতে কয়েকটা জায়গায় যাব আমরা, তারপরে একেবারে এনজিপি। আজকে সন্ধ্যে 7:30টায় আমাদের ট্রেন আছে, তো তার আগে দু একটা জায়গা একটু দেখবো। অর্কিড গার্ডেন, টি গার্ডেন আছে, সেগুলো দেখে তারপরে আমরা একেবারে ডিরেক্ট এনজিপি চলে যাবো। অর্কিড গার্ডেন। রাস্তা দিয়ে যেতে যেতে এত মন খারাপ হচ্ছে, আর রাস্তাগুলোকে বারবার মনে হচ্ছে ফিরে ফিরে দেখি, তাই জন্য বারবার ভিডিও করছিলাম। তো আমরা তো বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার কেউ কেউ আবার আসছে হয়তো আজকের দিনে, তো সেটাই ভাবছি আবার আমরা কবে পাহাড়ে আসতে পারবো। এই নিয়েই আমাদের মধ্যে জল্পনা কল্পনা আবার শুরু হয়ে গেছে, আবার কবে আসবো। তো একটুখানি যাওয়ার পরই সামনেই ছিল অর্কিড গার্ডেন, সেটা চলে এসেছিল। তো আমরা সবাই প্রথমে নামবো ভেবেছিলাম, কিন্তু তারপরে মা আর মাসিমণি বলল যে না, ওরা নামতে পারবে না অর্কিড গার্ডেনে, কারণ ওদের কারোরই শরীর সেরকম ভালো লাগছে না, আর মনটাও ওদের একটু খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি, দাদা আর শিব প্রথমে নামবো। অর্কিড গার্ডেনটা না খুব কাছেই ছিল আমাদের হোমস্টে, তো এই জন্য আমরা প্রথমেই অর্কিড গার্ডেনে যাওয়ার প্ল্যান করেছিলাম। আর এই দেখো, দেখতে দেখতে প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমরা অর্কিড গার্ডেনে পৌঁছে গেছিলাম। তো মা আর মাসিমণির সাথে বৌদিও নামেনি, বললো নামবে না, ভালো লাগছে না। তো আমরা অর্কিড গার্ডেনটা নেমে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে অর্কিড গার্ডেনটা দেখছিলাম, আর দেখছি যে চারিদিকে কি আছে না আছে এইসব দেখতে দেখতে যাচ্ছি। শিবও যাচ্ছে, দাদাও যাচ্ছে। এইবার হঠাৎ করেই দেখছি শিব একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। তো আমি তো এদিকে ভিডিও করছি, আমি বুঝতে পারছি না যে শিব এই জায়গাটাতে কেন দাঁড়িয়ে গেছে। তো শিব আমাকে আস্তে আস্তে ডাকছে আর আমাকে বলছে যে তুমি যে এতটা এগিয়ে গেছো, তো তুমি কিছু খেয়াল করোনি? আমি বলছি না, আমি তো কিছু খেয়াল করিনি। তো ও তখন আমাকে বলল যে একটা গাছ দেখালো, বললো না, আমাকে একটা গাছ দেখালো। এই দেখো সামনে এই গাছটা, দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছটাতে। আর তারপরে এই গাছটা দেখালো, দেখো এই অর্কিড গার্ডেনের ভেতরে এই একটা গাছে এত কমলালেবু ধরে আছে। ওরা মনে হয় ট্যুরিস্টদের জন্যই এই গাছ থেকে কমলালেবু পারেনি। কত কমলালেবু, কমলালেবুগুলো বুড়ো হয়ে গেছে, মানে খাওয়া যাবে না, কিন্তু এত ভালো লাগছে কমলালেবুগুলো। মানে বারবার আমি ভিডিও করছিলাম, আমি তো খেয়ালই করিনি গাছটা, আমি গাছটা খেয়াল না করে পেরিয়ে গেছিলাম। তারপরে আবার আমাকে শিব পেছন থেকে ডাকলো, ডেকে আমাকে বললো দেখো গাছটাতে কমলা লেবু। আর এই গাছটাতে কমলা লেবু দেখার সাথে সাথে আমি আবার আমার বৌদিকে ফোন করলাম গাড়িতে, যে তাড়াতাড়ি নেমে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো তোমাদের তো আগেই বলেছি যে বৌদি খুব ফটো তুলতে ভালোবাসে, তো ওকে কিন্তু বলিনি যে এই গাছটাতে এত কমলালেবু এখানে আছে, সেটা দেখতে পাবে। তো ও তো প্রথমে নামতেই চাইছিল না, তারপরে আমি ওকে বললাম যে তুমি যদি না নামো তাহলে কিন্তু তুমি খুব মিস করবে। তো তখন আবার বৌদি রাজি হলো, আর তারপরে বৌদি আমাদের পেছনে আস্তে আস্তে আসলো। তারপরে ও তো দেখে বলছে বা এটা তো দারুণ ব্যাপার, ভাগ্যিস ডাকলে। আর এই গাছটা দেখো, এই গাছটা না আমি এই প্রথমবার এই দার্জিলিংয়ে দেখলাম, মানে আগে আমি অন্য জায়গাতে দেখেছিলাম পাহাড়ে, কিন্তু এই দার্জিলিং আর এই টাকদাতে এই প্রথমবার দেখলাম। এই গাছটার আমার নামটা ঠিক মনে পড়ছে না, তো দারুণ গাছটা। তো গাছটাও খুব ভালো লাগছিল। এবার আমরা আবার আস্তে আস্তে অর্কিড গার্ডেনের দিকে এগিয়ে গেলাম। খুব সুন্দর জায়গাটা জানো, মানে অসাধারণ, চারিদিকে পাহাড়ের মাঝখানে অর্কিড গার্ডেনটা, আর এত সুন্দর মেনটেন করেছে ওরা না, একেবারে দেখার মতো জায়গাটা। ছোট্ট ছোট্ট মানে নার্সারির মতো করা, প্রতিটা গাছকে যত্ন করে এটা ওরা মানে মেনটেন করেছে। আমার তো দেখে দেখে চোখ একেবারে ভরে যাচ্ছিল। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, প্রতিটা গাছ যত্ন করে মানে ওরা যে পরিচর্যা করে দেখেই বোঝা যায়। আর একটু কোথাও কোনো নোংরা নেই, কোথাও কোনো গাছের পাতা, যে শুকনো পাতাও পড়ে আছে, রাস্তাটা দেখো মানে খুব ক্লিন করা হয় গার্ডেনটাকে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো শিব আবার কি করেছে, আমি যেহেতু মানে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে কমলালেবুর গাছটা দেখতে পাইনি বলে, শিব তখন আমাকে বলছে যে তুমি একটা কাজ করো, তুমি আমার পেছনে পেছনে আসো, তাহলে আমি তোমাকে বলে দিতে পারবো যে কোথায় কোন গাছ আছে সেই মতো। তো আবার যেতে যেতে দেখছি ডান দিকে এখানে ওরা একটা ওই জলের মতো মানে পুকুর টাইপের করা আছে, এখান থেকেই বোধহয় পুরো অর্কিড গার্ডেনের জল মানে দেওয়া হয়। তো সেটাকে আমরা দেখছিলাম, ভাবলাম যে সেটাই হবে। তো গিয়ে দেখছি তা নয়, এখানে না এইটার মধ্যে আমার ভিডিওতে এত ভালো আসেনি, প্রচুর মাছ আছে জানো, প্রচুর মাছ ছিল।
তো আমরা আবার অর্কিড গার্ডেনটা সবাই এইভাবে ঘুরে দেখছিল না, আমি আর শিব বললাম যে না, এসছি যখন একটু ভালো করে ঘুরেই দেখবো অর্কিড গার্ডেনটা। তো সেই মতোই এত ভালো লাগছিল, আর যেদিকে লোকজন যাচ্ছিল না আমরা আবার ঘুরে ঘুরে সেই সব দিকেই ঘুরছিলাম। চারিদিকে দেখো পাইন গাছে ভরা, আর মাঝখানে এই অর্কিড গার্ডেনটা কি সুন্দর বলো, দারুণ লাগছে কিন্তু। আমরা কিন্তু পুরো গার্ডেনটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে হয়েছে কি, বৌদি যখন নিচে নেমে এসেছিল, তো বৌদি বলছে যে আমি যখন নিচে নেমে এসেছি আর ওই কমলা লেবুর গাছটা না অর্কিড গার্ডেনে ঢোকার মুখেই ছিল, তো কমলা লেবুর গাছের তলায় বৌদি ফটো টটো তুলে বলছে না আমি তাহলে পুরো গার্ডেনটাই একবার ঘুরে দেখি, এত সুন্দর লাগছিল জায়গাটা। তো সেই মতো বৌদিও কি করলো, সব ঘুরে ঘুরে দেখছিল। এইখানে দেখো সমস্ত ছোট ছোট গাছ, মানে এখানে যে গাছগুলোকে বড় করা হয় একদম ছোট থেকে, মানে বীজ থেকে এখানে বড় করা হয় এই জায়গাটাতে, ওরা সব যত্ন করে সুন্দর করে করে, সেটাই আমরা দেখছিলাম সুন্দর করে। তো এইসব জায়গায় কেউ অতটা আসছিল না, তো আমি আর শিবি আসলাম একটু ভিডিও করার জন্য। তারপরে আবার আমার দাদারও খুব না গাছের শখ, একটা সময় যখন আমরা কোয়ার্টারে থাকতাম আমার দাদা প্রচুর গাছ করতো। আর এই দেখো এই জায়গাটাতে বললো ভেতরে সমস্ত নাকি অর্কিডের গাছ আছে, তো সেই মতোই আমরা আবার ভেতরের দিকে যেতে লাগলাম। এর ভেতরেও নাকি সুন্দর সুন্দর প্রচুর অর্কিডের গাছ আছে, আর গিয়ে দেখছি সত্যিই তাই। দেখো সামনেটাতেই কি সুন্দর, সব কিন্তু অর্কিড, জানো এই অর্কিডগুলো কলকাতায় কত দামে বিক্রি হয় ভাবো। আর ওদের আমরা জিজ্ঞাসা করছিলাম যারা এর ভেতরে কাজ করছিল তাদের, যে এই গাছগুলোকে যদি আমরা কলকাতায় নিয়ে যেতে চাই এখান থেকে কোনো গাছ কি বাঁচানো যাবে? তো ওরা কিন্তু বলছে না, এইখানে এরা এই ঠান্ডার ওয়েদারেই ভালো থাকে, এইসব গাছ যদি কলকাতায় গিয়ে আপনারা যত্নও করেন, মানে অনেক পরিচর্যা করলেও নাকি এইসব গাছ বাঁচানো যাবে না, এগুলো হচ্ছে ঠান্ডার জায়গারই গাছ। তো এখানেও দেখো সুন্দর করে সমস্ত নাকি এগুলো অর্কিড, মানে অনেক রকমের অর্কিড, কিছু কিছু গাছে ফুল ফুটে আছে আবার কিছু কিছু গাছে ফুল ফুটে নেই। তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম, যেগুলোতে ফুল ফুটে আছে সেগুলোও দেখছিলাম, যেগুলোতে ফুল ফুটে নেই সেগুলোও দেখছিলাম। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সব গাছগুলোর পাতাগুলো কিন্তু একই রকম, আর কিছু কিছু গাছে আবার অর্কিড ছাড়া এমনি ফুলও ফুটে আছে। তো ওইটা দেখে আমরা আবার বাইরেটাই একটু বেরিয়েছিলাম, সেখানেও দেখছি কি সুন্দর। এই দেখো এখানে আবার দেখছি আর একটা, মানে এইরকম ছোট ছোট ঘর আছে, আর ঘরের মধ্যে সব গাছ রাখা আছে। এই গাছটা দেখো কি সুন্দর, এইটাতে এখানটায় পুরো ক্যাকটাস আছে, এই ঘরটার মধ্যে ক্যাকটাসে পুরো ভর্তি, কি সুন্দর সুন্দর ক্যাকটাস। আমি আবার ক্যাকটাসগুলোও দেখছিলাম, শিবকে বলছিলাম দেখো কত ভ্যারাইটি ক্যাকটাস, এমনিতেই পাহাড়ে ক্যাকটাস খুব ভালো হয়। তো দেখে তো আমাদের মনই ভরছিল না, মনে হচ্ছিল না যে ওখান থেকে যাই, কিন্তু যতবার এগুলো দেখছি আর মনে হচ্ছে যে আজকেই আমরা কলকাতায় ব্যাক করছি, ততবার মনটা ঠিক ততটা খারাপ হয়ে যাচ্ছিল। তো এইখানটায় মোটামুটি আমাদের দেখা হয়ে গেছিলো। এদিকে ড্রাইভার আমাদের খুব তাড়া দিচ্ছিল, বলল যে তাড়াতাড়ি আসুন নাহলে আবার দেরি হয়ে যাবে, যদিও আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, কারণ আমাদের নাকি আরও 2-3টে স্পট দেখার ছিল। তো এই দেখো এইটা হচ্ছে বাইরেটা অর্কিড গার্ডেনের, আমি চলে এসে একটু বাইরেটাতে ভিডিও করলাম, কারণ ঢোকার সময় সেরকম আমি কোনো ভিডিও করতে পারিনি। তো ওরা বলছে যে এখন তো গরম পড়ে গেছে, কিন্তু শীতের সময় নাকি প্রচুর লোক আসে। তো যাই হোক আমরা আবার বেরিয়ে পড়লাম, গাড়িতে যেতে যেতে যথারীতি আমি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। তারপরে একটা জায়গায় এসে আমরা একটু দাঁড়ালাম টি ব্রেকের জন্য। সেই জায়গাটায় দাঁড়িয়ে মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল, চারিদিকে চা বাগান আর পাহাড় দেখে মনে হচ্ছিল সত্যি আজকেই আমাদের এখান থেকে চলে যাওয়া, এত মন খারাপ হচ্ছে যে কি বলবো। আমার এই পাহাড়কে ছেড়ে যাওয়ার ভিডিওটা দেখে তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখো যে তোমাদের কীরকম মন খারাপ হচ্ছে, মানে তোমাদের কি এই মনে ফিলিং হচ্ছে যে এক্ষুনি তোমরা দৌড়ে পাহাড়ে চলে আসবে, বা পাহাড়ে থেকে যাওয়ার সময় যে মন খারাপটা হয় সেই মন খারাপটা হচ্ছে কি না। কারণ এই পাহাড়কে ছেড়ে যেতে সত্যি কারো ভালো লাগে না, আর আমার তো ভালো লাগেই না, কিন্তু যেতে তো হবেই, আমাদের যা জীবনটাকে তো আর থামিয়ে রাখা যাবে না, সেই জন্য যেতে আমাদের হবেই। তো
তো অবশ্যই যারা পাহাড়কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখে কমেন্ট করো আমাকে যে তোমাদের এই ভিডিও দেখে পাহাড়ের জন্য মনটা কেমন করছে, মানে মনটা কি ভালো হচ্ছে নাকি পাহাড়ে দৌড়ে চলে যেতে ইচ্ছে করছে, কোনটা করছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এই ভিডিওটা দেওয়ার পর তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় রইলাম যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখার পর। কি সুন্দর দেখো রাস্তা, এখান থেকে কি আর ফিরে যেতে ইচ্ছে করে বলো? মন যে কি খারাপ হচ্ছে, মানে চায়ের জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি চা না খেয়ে খালি পাহাড়কে দেখে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি। সবাই আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলে আয়। আমি বলছি না না, এই পাহাড় ছেড়ে তো আমাকে যেতেই ইচ্ছে করছে না। মানে এরকম মনে হচ্ছে যে সত্যি যদি আমার পাহাড়ে ট্রান্সফার হয়ে যেত তাহলে খুব ভালো হতো। এত মন খারাপ হচ্ছে কি বলবো, মানে যত যাচ্ছি তত যেন মনের ভেতরটা একেবারে উথাল পাথাল করে উঠছে। আর এই চা বাগানগুলো দেখো কি সুন্দর থরে থরে সাজানো, মানে মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে দিয়ে গেছে। কোন দিক থেকে কোন দিকে মানে দেখবো, প্রকৃতি যেন মানে নিজেকে উজাড় করে দিয়েছে এই জায়গাটাতে। এত ভালো লাগছে, প্রকৃতির মানে মায়া কাটিয়ে কোনোভাবেই আমরা আর এখান থেকে বেরোতে পারছিলাম না মনে হচ্ছে। আদৌ বেরোতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। আমি তো আমার দাদাকে বলছি আমাকে তোরা এখানেই রেখে চলে যা, আমি আর অফিস টফিস করবো না, এখানেই একটা হোমস্টে বানিয়ে নেব। আর এটা যেন তো আমার মানে একই ডায়লগ, আমি যতবার যেখানেই পাহাড়ে যাই না কেন আমি সব সময় বলি এই কথাটা। আর এই দেখো পাহাড় দেখতে দেখতে আবার আর একজনের সাথে দেখা হয়ে গেছিলো, এই যে আমার বৌদির কোলে দেখতে পাচ্ছ পুচকেটাকে। ও বাবা, ও কি সুইট জানো। আমরা যেখানে চা খেতে নেমেছিলাম ওখানে একজন আর্মি অফিসার ছিল, এটা হচ্ছে ওনার মানে ওনার ছানা। তো যাই হোক, চাটা খেয়ে পাহাড়কে দেখে আবার আমরা রওনা দিলাম চা বাগানের মধ্যে দিয়ে। যতই মন খারাপ হোক বলো, বাড়িতে তো যেতেই হবে। আর যে কথাটা বলছিলাম, তো যতবারই আমি পাহাড়ে আসি ততবারই আমি একটা কথাই বলি যে প্লিজ তোমরা আমাকে এখান থেকে রেখে যাও, আমাকে নিয়ে যেও না। এত মন খারাপ হয়। আর আসার পরও এতটাই মন খারাপ হয়েছিল এবার কি বলবো, মানে লাস্ট ভিডিওটা দিতে দিতে এই ভিডিওটা আমি হয়তো করেছিলাম হয়তো 4 তারিখ, আমরা ফিরেছিলাম 5 তারিখ করেছিলাম। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের তোমার 1 তারিখ, তাহলে এতদিন পর আমি ভিডিওটাকে এডিট করছি, বুঝতে পারছো? মানে এডিট করার সময়ও তো এত মন খারাপ হচ্ছে আমার, মনে হচ্ছে এক্ষুনি যেন কোথাও না গিয়ে আর একবার পাহাড়ে ঘুরে আসি। আর এই সামনে দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা, মানে প্রকৃতি যেন নিজেকে একেবারে ঢেলে দিয়েছে এখানে। এত ভালো লাগছে চারিদিকে পাহাড় আর এই সুন্দর রাস্তা। আর তো আমার তো খুবই গান গাইতে ইচ্ছে করছিল, কিন্তু পেছন থেকে জানি যে শিব আর দাদা মা সবাই বকা দেবে বলে আমি আর গানটা গাইছিলাম না। আমাকে সবসময় গান গাইলে ওরা বলে এরকম বেসুরের মতো গান গাস না, তো সেই জন্য আমি আর গান গাই না খুব একটা। তো তাও খুব মনে ইচ্ছে করছিল এই পাহাড়ে যেতে যেতে গান একটু গাই। গান যদিও গাড়ির মধ্যে চলছিল, কিন্তু তাও নিজে মনে হচ্ছিল যদি একটু গান গাইতে পারতাম তাহলে খুব। তো যাই হোক, গান আর গাইছিলাম না কারণ মনটাও খারাপ হচ্ছিল। আর আমি যখন ওদের বলছিলাম যে আমার খুব গান গাইতে ইচ্ছে করছে, তখন মা আবার পেছন থেকে আমাকে একটু ফোড়ন কাটলো যে তোর বলছিস এত মন খারাপ হচ্ছে তার মধ্যেও কি গান গাইতে ইচ্ছে করছে। আমি বললাম হ্যাঁ, এই পাহাড়, এই চা বাগান, এই রাস্তায় সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার গানটা গাইতে ইচ্ছে করছে। তো গানটা যদিও আমি সবসময় গাই না, কিন্তু যখন খুব মনে আনন্দ হয় তখন গাই, আবার যখন খুব মনে দুঃখ হয় তখন গাই। এই দুটো সময় কিন্তু আমার খুব গান গাইতে ইচ্ছে করে। তো যাই হোক, প্রায় আমরা শিলিগুড়ির অনেকটা কাছেই চলে এসেছিলাম। তো গাড়িটা যখন যেখানে স্লো হচ্ছিল মানে আর পাহাড় দেখা যাচ্ছিল, আমি আবার ড্রাইভারকে বলছিলাম যে একটু স্লো করো, পাহাড় দেখা যাচ্ছে দেখো সামনে, আমি আর একটু পাহাড়টা ভালো করে দেখিনি। তো ড্রাইভার এতটাই ভালো ছিল, ও আবার একটু স্লো করছিল, বলছে ম্যাডাম জি আপ আচ্ছে করকে দেখ লিজিয়ে। তো ও তো ভাবছে আমি পাহাড়ে বোধহয় প্রথমবার এসেছি, সেই জন্য এরকম পাগলামো করছি। কিন্তু ও তো জানে না আমি যতবারই পাহাড়ে আসি না কেন আমি এই পাগলামোটাই করতে থাকি। তো এইবারকার এই শেষ যাত্রায় আমি শেষ পর্যন্ত গানটা গেয়েই ফেললাম। তো গান চলছিল, তার মাঝখানেই আমি একটু গান শুরু করে দিয়েছিলাম, মানে গাড়ির গানটাকে সাউন্ডটা কমিয়ে আমি আবার নিজের ইচ্ছে মতো একটু গান গাইছিলাম।
কিন্তু গানটা এতটাই বেসুরো হয়েছিল না, যার কারণে আমি আর সাউন্ডটা দিয়ে উঠতে পারিনি। তো আমি গান গাইতে গাইতে একটু মনে আনন্দ আনার চেষ্টা করছিলাম যে এই যে পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি, এই মন খারাপটা যেন আর আমার মধ্যে না আসে। সময় যত এগিয়ে আসছে মন তত বেশি খারাপ হতে শুরু করছে, বিশ্বাস করো। যত আমরা এনজিপির দিকে এগোচ্ছি তত মনটা আরও বেশি করে খারাপ হচ্ছে। চারিদিকের এই চা বাগান, এই সৌন্দর্য, এগুলো দেখতে দেখতে মন খারাপ হচ্ছে, হবে না বলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা যদি আমার মতো অবস্থায় থাকতে তোমাদেরও মন খারাপ হতো কি না। তোমাদের কমেন্টের কিন্তু আশায় থাকবো আমি। তোমরা অবশ্যই জানিও যে তোমরাও যখন যাও পাহাড়ে তোমাদের ফেরার সময় মন খারাপ হয় কি না। এত মন খারাপ হচ্ছিল। তো যাই হোক, এমজিপি ফেরার পথে আমরা মাঝখানে দাঁড়িয়ে আবার লাঞ্চও করেছিলাম। তো সেই ভিডিওটা আর আমি এর মধ্যে দিলাম না, যেহেতু পাহাড়ের ভিডিওই দিচ্ছি। আর এই রাস্তাটা দেখো কি সুন্দর, ও কি বলবো, এই জায়গাটাতে ভিডিও না করে থাকা যায়? তো আমার তো খুবই ইচ্ছে ছিল এই জায়গাটায় নেমে একটু ভালো করে চারিদিকটা দেখবো, ভিডিও করব, কিন্তু যথারীতি দাদা বলছে যে দেরি হয়ে যাবে, তো সেই জন্যই আমি আর নামিনি। আর এই ভিডিওটা আমি করেছিলাম মার্চ মাসের 4 তারিখে, আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখে আমি ভিডিওটা এডিট করে আপলোড করছি। তো মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যার কারণে আমি একদম রেগুলারলি ভিডিও করতে পারিনি। সেগুলো নিয়ে পরের ভিডিওতে আমি সব জানাবো। আগেই চলে এসেছিলাম এনজিপিতে, মোটামুটি ওই 4:30-5টা নাগাদ চলে এসেছিলাম। তারপরে এসে আমরা একটু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। তো তারপরে ট্রেন অ্যানাউন্স করলো, এই 6 নম্বরে দিয়েছিল 12344 দার্জিলিং মেল। 7:30টায় এনজিপি টু শিয়ালদাতেই নামবো। শিয়ালদায় ওই 5:30টায় পৌঁছে যাব। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। এবারকার গল্প এনজিপি, দার্জিলিং, তাকদার গল্প এই পর্যন্তই থাক। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে সকাল থেকেই অফিস আমার শুরু হয়ে যাবে, হয়তো কালকে কিছুই করতে পারবো না। তো তারপরে দেখা যাক কবে থেকে আবার তোমাদের সাথে কথা বলবো।